আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জেসমিন কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা ইউনিক পরাঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের পরাঠাটা বানাবো আমি লাউ দিয়ে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিতে ভুলবেন না। তো পরাঠাটা বানানোর জন্য প্রথমে আমি একটা লাউ নিয়েছি, এটাকে আমরা এমনিতে বলে থাকি কদ্দু। তো আমি লাউটাকে কেটে ছিলে নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি। আর এখানে নিয়েছি একটা থালা আর একটা ছোট গ্রেটার, আপনারা চাইলে বড় ধার দিয়েও করতে পারেন। তো আমি এটা দিয়েই গ্রেট করে নেব। একটু সময় ধরে কিন্তু গ্রেটটা করে নিতে হবে। আর আমি পুরোপুরিটাই গ্রেট করে নিচ্ছি, আমি একটুও বাদ দেব না। বীজটি যা আছে আমি কিন্তু লক্ষ্মীটা খুবই খিচা নিয়েছি, শক্ত না, তার জন্য আমি পুরোটাই গ্রেট করে নিচ্ছি। তো এই লাউটাকে হিন্দিতে বলা হয় লকি আর বাংলায় লাউ বলা হয়। তো আমার মুখ ফুসকে হিন্দি ভাষা বেরিয়ে গেছে লকি। তো আমি এভাবে করে গ্রেট করে নিচ্ছি পুরোটাই। তো বন্ধুরা, পুরোটাই গ্রেট করা হয়ে গেছে। এবার এগুলোকে আমি হাত দিয়ে চেপে চেপে জলটাকে এক্সট্রা করে বের করে নেব। আর জলটা কতটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন। এমনিতে এই লাউয়ের কিন্তু ঠান্ডা একটা ধাক থাকে, তো তার জন্য আমি জলটাকে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে জলটা না বাদ দিতেও পারেন, এর মধ্যে কিন্তু সব রকম মিশ্রণ দিয়ে পরাঠাটা বানিয়ে নিতে পারেন। তো যেহেতু লাউয়ের একটা ঠান্ডা ধাক আছে তার জন্য আমি জলটাকে বাদ দিয়ে দেব। আর এভাবে খুব ভালো করে আমি জলটাকে নিচড়ে নিচ্ছি। তো সম্পূর্ণ লাউটা আমি জলটাকে আলাদা করে নিয়েছি চিপে চিপে। আর দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচা, ছোট চামচার 1 চামচা লবণ দিয়ে খুব ভালো করে লবণটাকে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। এতে করে বাকি যে জলটা এক্সট্রা থাকবে সেটাও কিন্তু বেরিয়ে যাবে। আর নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বাটি আর একটা ট্রেনার, নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আপনারা চাইলে আটার বদলে ময়দা দিয়েও করতে পারেন। তো আবারও আমি 1 কাপ আটা নিয়েছি, দিয়ে মোট 2 কাপ আমি আটা নিয়েছি। আর এখানে হাফ কাপ নিয়েছি বেসন। বেসনটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে শুধু আটা কিংবা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি বেসনটা দিলাম, এর টেস্টটা বেশি দ্বিগুণ হবে তার জন্য। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এটা নিয়েছি আমি জয়েনটা দিলে কি হয়, গ্যাস অম্বলটা এই পরাঠাতে হতে দেবে না, খেলে কিন্তু অসুবিধা হবে না। দিয়ে দিচ্ছি 1 চামচা চিলি ফ্লেক্স, 1 চামচা জিরে গুঁড়ো, হাফ চামচা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 1 চামচা মতো দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এখানে চাইলে দিতে পারেন ধনে পাতা কিংবা কাঁচামরিচ, আমি কোনোটাই দিচ্ছি না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। আর দিয়ে দিলাম 1 চামচা ভর্তি করে চিনি গুঁড়ো আর 1 চামচা দিয়েছি বেকিং পাউডার, একদম নরম করার জন্য পরাঠাটা। তো আবারও আমি সেই লকিটাকে চিপে জলটাকে এক্সট্রা ছড়িয়ে নিচ্ছি, দিয়ে সরাসরি আমি এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও কতটা জল বেরিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন। এবার হাত দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আটার সঙ্গে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার করে নেব। তো আমি খুব পাতলা ব্যাটার করব না, খুব যে ঘন তাও করব না, যে এরকম প্রসেসে করব আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। তো অল্প অল্প করে জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। একবারে জলটা কিন্তু মোটেই দিতে যাবেন না, না হলে কিন্তু এই মিশ্রণটা পাতলাও হয়ে যেতে পারে। তার জন্য আমি যেভাবে মাখছি ময়দাটা এইভাবে করে কিন্তু মাখবেন। আর এটাতে কিন্তু খুব সুন্দর একটা ব্যাটারও হবে আর পরাঠাগুলোও কিন্তু খুব সুন্দর হবে। তো এই পর্যায়ে আবারও আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা। আর আমি কোনো রকম জল দেব না,
এবার একটু হাত দিয়ে এভাবে করে ফেটিয়ে নেব। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, দিয়ে চলে যাব চুলোর গোড়ে। আর চুলোতে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা হালকা গরম হয়েছে। এই পর্যায়ে লাগিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল, ব্রাশ করে নিচ্ছি। এবার আমি 2 হাতা করে ব্যাটার দিয়ে দিব, দিয়ে একটা প্যাচলা দিয়ে আমি একটা গোল শেপ করে রুটির মতো করে দিয়ে নিচ্ছি। এটাতে খুব সুবিধা হচ্ছে মানে পরোটাটার শেপ দেওয়া। তো আপনাদের হাতের কাছে প্যাচলা থাকলে অবশ্যই এই কাজটা করবেন, তাহলে কিন্তু এই পরোটার শেপটা খুব সুন্দর হবে, একদম ময়াম হবে, একদম রুটির মতো হবে। আর হাত দিয়ে যদি করেন তাহলে কিন্তু ধার ধার হয়ে যাবে, চিকন হবে না। আর এইভাবে করলে কিন্তু একদম রুটির মতো চিকন হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গোল শেপ পরোটা হয়ে গেল। এবার আমি লো টু মিডিয়াম আছে আমি পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এরকম ড্রাই হয়ে আসলে আমি উল্টে দেব। এবার ওপর থেকে আমি আবারও তেল ব্রাশ করে নেব। আপনারা চাইলে তেলের বদলে ঘি কিংবা বাটার দিয়েও করতে পারেন, খেতে বেশ মজার হবে। আমি প্রথম দিকেই ঘি ফ্লেভারের জন্য দিয়েছি, তার জন্য আমি সাদা তেল দিয়ে এখন ঘিটা পরোটাটা ভাজবো। তো এক পিঠ সেকা হয়ে গেলে আবারও আমি উল্টো পিঠটা উল্টিয়ে দিব, দিয়ে আবারও তেল ব্রাশ করে দেব। আর দেখে বুঝতে পারছেন কতটাই আমি হবে, একদম নরম তুলতুলে। আর দেখে কিন্তু এখনই খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি আর এতটাই মজাদার হয়েছে কি বলবো বন্ধুরা। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাসায়, খেতে ভীষণই মজার হয়। কোনো মেহমান যদি আসে বাড়িতে তাহলে কিন্তু বানিয়ে দিলে খুবই প্রশংসা করবে খেয়ে। আর বাড়িতে যদি এরকম পরোটা বানিয়ে খেয়ে দেখেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে ভুলবেন না কীরকম লাগলো খেয়ে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, কেননা যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনার কাছে আপডেট পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এই পর্যায়ে তুলে নিচ্ছি, দিয়ে আবারও বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। তো বন্ধুরা একইভাবে আমি বাকিগুলো ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবগুলো ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আমার মোট 7টা হয়েছে পরোটা। তো দুটো আমার ছেলেরা আগে খেয়ে নিয়েছে। আর দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদম কিন্তু ভেঙে যায় না, ফেটে যায় না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এতটাই নরম আর এতটাই সফট। তো আপনারা চাইলে যে কোনো আইটেম দিয়ে এই পরোটা খেতে পারেন, কিংবা এমনি শুধু মুখেও খেতে খুবই সুন্দর লাগবে, কোনো তরকারির প্রয়োজন পড়বে না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তরকারি দিয়েও সার্ভ করতে পারেন। তো কেমন হয়েছে ভিডিওটি, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।